আল্লাহ মালিক, আল্লাহর রাস্তায় আর কি সকাল সকাল কিছু বৌনি জন্য বের হলাম। আল্লাহ জানে কপাল আইস কি লিখা আছে। এই অভাগা প্রতিবন্ধীকে কিছু দান মান করো গো। এই বাড়িতে কেউ কে আসো, বাড়িতে কেউ মা বোন আসো, এই প্রতিবন্ধী অভাগা ফকিরকে দুটো ভিক্ষা দাও। আমি তো এক খয়রাতি, ও তো আমার থেকে বড় খয়রাতি। এত কয়েন দিলি তো মেন নিয়ে যায় না। ও বাবা, সকাল থেকে কিছু খাইনি বাবা, কিছু দাও না বাবা। কয়েন আর ব্যবসা তো হইল না রে। সকাল থেকে তো কিছু হইল না, কে কিছু তো দিচ্ছে না, এই ব্যবসা তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা তো না খেয়ে মরবে। যাই ভাই বাড়িতে যাই, কি বলে দেখি। আল্লাহ, মা জননী বাসায় আসো গো, আমাকে কিছু দান করো মা। कैसे लोग रहते हैं यार यहाँ पर। কতবার তো গেলাম সকাল থেকে, কেউ কিচ্ছু দিল না। এবার দেখি সামনের দোকানটা আছে, দোকানটা থেকে দেখি কিছু দেয় নাকি। সকাল সকাল দোকান খুললাম, ফকির এসে হাজির। এখন ভিক্ষা মিক্ষা দিতে পারি না বাবা, মাফ করো। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। বাবা, সকাল থেকে বহু জায়গায় গেছি বাপ, কেউ কিচ্ছু দিইনি বাপ, তুমি কিছু দাও বাপ। আহারে, দেখি তো মনে হচ্ছে চাচা খুব গরিব মানুষ। আহা চাচা, এখানে 1 টাকা আছে, আপনি আটা না নেন আর আটা নামার দিন চাচা, আপনি কিছু খেয়ে নিন চাচা। আমি তো এক খয়রাতি আছি চাচা, আমার ছাড়ার বড় খয়রাতি তুমি চাচা। তোমার টাকা আমি নেবো না চাচা, তুমি রাখো চাচা। আহা, এইভাবে তোর ব্যবসা চলবে না। কেউ দিচ্ছি কয়েন, কেউ চাইছি মাপ, খালি বউ তো এইভাবে ভাত খাবে না। ব্যবসার যে পরিস্থিতি, মুরগি তাড়ায় তিতি তিতি। আমাদের 3 দফা আন্দোলন করতে হবে, 3 দফা আন্দোলন। দাঁড়া, পাঁচুর কাছে ফোন দিই। হ্যাঁ লিডার। হ্যাঁ পাঁচু, তোর ব্যবসার কি পরিস্থিতি? তোর ব্যবসা কেমন চলছে? আর ব্যবসা ভাই, ব্যবসা চলছে না রে, ব্যবসা ভালো চলছে না। বর্তমানে ভাত খাবে না মনে হয়। আমারও ব্যবসা ভালো না, আমারও বউ ভাত খাবে না। তো তোর সাঙ্গ পাঙ্গদের সবাইকে ডাক দে, এক জায়গায় কর, আমরা আন্দোলন করব, 3 দফা আন্দোলন করব, 3 দফা। হ্যাঁ উস্তাদ, আমি এখনই ফোন দিচ্ছি সাঙ্গ ফাঙ্গ উস্তাদ, আপনি কোনো টেনশন করবেন না, আমি এখন ফোন দিচ্ছি সব। আমি হ্যালো উস্তাদ, আপনি ফোন রাখেন উস্তাদ, তাড়াহুড়া করতে পড়ে গেছিলাম। আমি ফোন দিচ্ছি, কালু লালু আমি ফোন দিচ্ছি। এই কালু লালু, তোরা কই আছিস রে? এই তাজা বালছিরা মাঠে চলে আয় তো। হ্যাঁ উস্তাদ, বালছিরার মাঠে? হ্যাঁ এখনই আসছি। কোথায়? বালছেরা মাঠে? আচ্ছা, এখনই আসছি উস্তাদ। আমাদের এই বালছেড়া মাঠ থেকে আমরা প্রতিজ্ঞা করতেছি যে যতদিন আমাদের দাবি সফল না হবে, ততদিন পর্যন্ত আমাদের 3 দফা দাবি চালিয়ে যাব, চালিয়ে যাব। ঠিক কিনা বল? উস্তাদ, আমরা তো এই খয়রাতি আন্দোলন শুরু করবো উস্তাদ, তাহলে আমাদের তো সাংবাদিক লাগবে। আপনি ওই কাল্লু সাংবাদিক রে একটু ফোন লাগান। হ্যাঁ হ্যাঁ, তোরা ঠিকই বলেছিস। দাঁড়া,
কাল্লু, আমরা খয়রাতি আন্দোলন শুরু করেছি, তুই জেলখানার সামনে চলে আয়। আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে। ফকির কেন, খয়রাতি, ফকির কেন, খয়রাতি, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে। না মানিলে ঢুকে যাবে, মানিলে ঢুকে যাবে। হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, না মানিলে ঢুকে যাবে। প্রিয় পৃথিবীবাসী, আপনারা দেখছেন ফাংফুং নিউজ। তো আমি কাল্লু আপনাদের মাঝে উপস্থাপনা করছি খয়রাতিদের আন্দোলন। তো চলুন আমরা দেখে আসি যে খয়রাতিরা কি কি আন্দোলন করছে। তো ভাই, আপনার এখানে লেখা আছে 3 দফা দাবি মানতে হবে। তো আপনি কি দাবি নিয়ে এসেছেন এখানে? আমাদের প্রথম দাবি, কয়েন দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কথা শুনলাম। তো ভাই, আপনার কি দাবি? আমাদের দ্বিতীয় দাবি, মাপ চাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা দ্বিতীয় ভাইয়েরও কথা শুনলাম। তো আমরা তৃতীয় ব্যক্তির কাছে চলে যাব। তার কি দাবি? ভাই, আপনার কি দাবি? আমাদের 3 দফা দাবি, আরো 3টি দাবি মানতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বলেন তো আপনার 3টা দাবি আরো। আমি জানি না, আমার বস জানে। তো ভাই, আপনার শিষ্য আপনার কাছে পাঠালো যে আপনি জানেন আপনার 3টা দাবি। তো আপনি বলুন আপনার 3টা দাবি কি? 3টা দিবি, যা দাবি যদি জানতাম শালা, শালাকে তোকে ডাকতাম শালা কাল্লু। এই ধর, ধর, ধর।